বড় এক নদীর ধারে ছোট্ট একটা বাড়ি ছিল। সেই বাড়িতে বাস করত এক বুড়ি। বুড়ির সঙ্গে থাকত তার নাতনি, আর বুনো লোমে ভর্তি একটা কুকুর, আর সবুজ রঙের এক ব্যাঙ। দিদিমার বাড়িতে বাচ্চা মেয়েটার বেশ সুখে শান্তিতে দিন কাটছিল। নাতনিকে বুড়ি খুব ভালোবাসত। তার সুবিধে অসুবিধের দিকে দিন রাত নজর রাখত বুড়ি। নাতনিকে সে সাজিয়ে রাখত সুন্দর সব পোশাকে, আর তার জন্যে রাঁধত নানা স্বাদের সব খাবার। বুনো লোমের কুকুরটা অবশ্য ততটা ভাগ্যবান ছিল না। কুকুরটাকে একেবারেই যত্ন আত্তি করত না বুড়ি। সামান্য খাবারের জন্যে তাকে সর্বক্ষণ খাটাত, আর অত খাটাখাটুনি করেও কুকুরটা যা খেতে পেত তার কিছুই নয়, পাতের এঁটো কাটা। এদিকে সবুজ ব্যাঙের অবস্থা তো আরও শোচনীয়। তার দিকে বুড়ির কোনো নজরই ছিল না। দিন রাত বেচারা ব্যাঙ শুধু খেটে খেটে মরত। তাকে বয়ে আনতে হতো জল, কেটে আনতে হতো কাঠ, আর দিনের শেষে পেটের খিদে চুই চুই করতে করতে ব্যাঙকে চলে যেতে হতো বিছানায়। একদিন সারাক্ষণ বুড়ি ব্যাঙটাকে শুধু বকাঝকা করতে লাগল। সারা দিন কিছুই খেতে দিল না তাকে। সন্ধ্যের সময় বুড়ি ব্যাঙকে পাঠালো নদীতে। বরফের গর্ত থেকে জল তুলে সেই জল বয়ে আনতে হবে ব্যাঙকে। ক্রমাগত কাজ করতে করতে ব্যাঙ খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু বুড়ির কথা অমান্য করার সাহস তার নেই। অবশ্য বুনো লোমের কুকুরটাকে ব্যাঙ সঙ্গী হিসাবে পেল। তারা দুজনে নদীর কাছে এলো। বরফের গর্তের সামনে বসে তারা কাঁদতে লাগল। চাঁদের দিকে তাকিয়ে তারা কাঁদতে লাগল। ও চাঁদ, তুমি আমাদের একটু দয়া করে গ্যাঙর গ্যাং, গ্যাঙর গ্যাং, সবুজ ব্যাঙ বিলাপ করতে লাগল। আকাশ থেকে নেমে এসো তুমি, গ্যাঙর গ্যাং, বুনো লোমের কুকুর, আর আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে, গ্যাঙর গ্যাং। হাপুস নয়নে দুজনে কাঁদছে। অবশেষে চাঁদের কানে পৌঁছল তাদের বিলাপ। চাঁদের খুব দুঃখ হলো ওদের দুজনের জন্যে। আকাশ থেকে নেমে এলো চাঁদ, হাজির হলো একেবারে নদীতে ভাসমান বরফের ওপর। বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে চাঁদ তুলে নিল তার কোলে, তারপর উড়ে গেল আকাশে। এদিকে ব্যাঙ কখন জল বয়ে আনবে তার জন্য অপেক্ষা করছে বুড়ি। শেষমেশ ব্যস্ত হয়ে সে নিজেই নদীর দিকে গেল, কিন্তু বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙকে কোথাও দেখতে পেল না। বুড়ি চেঁচামেচি শুরু করল, ডাকতে লাগলো কুকুরটাকে, বকাঝকা করতে লাগলো ব্যাঙকে, কিন্তু কারো কাছ থেকেই কোনো সাড়া নেই। তারপর বুড়ির চোখ গেল আকাশের দিকে। সে দেখতে পেল চাঁদের কোলে বসে আছে কুকুর আর ব্যাঙ। তারা দুজনে পাশাপাশি বসেছিল আর খেলা করছিল। ওরে আমার ব্যাঙ, ওরে আমার কুকুর, বুড়ি কাঁদতে কাঁদতে বলছিল, আমি তোদের এত খাওয়ালুম, যত্ন আত্তি করলুম, নিজের নাতিপুতির মতন তোদের বড় করলুম, আর তোরা কিনা আমাকে ছেড়ে চলে গেলি। কিন্তু বুড়ি হাজার কান্নাকাটি করলেও ওরা আর ফিরে এলো না। এখন বুড়ি শুধু তার নাতনিকে নিয়ে ছোট বাড়িটাতে থাকে, আর সেই থেকে বুনো লোমের কুকুর আর সবুজ ব্যাঙ চাঁদের বাড়িতেই রয়ে গেছে। তোমরা যদি চাঁদের দিকে তাকাও, ওদের দুজনকে ঠিক দেখতে পাবে।